নাস্তিক ধোলাই করি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। জি আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো, বলেন। যে আমি একটা খবর পাইছি যে বেশি 80% নাস্তিক নাকি সমগামী। এটার সত্যতা কতটুকু? আপনার গবেষণায় কি এরকম কোনো এটা গবেষণা কি আছে? এটা কি আল্লাহ যখন আপনার পাছা মারতে মারতে এই মানে তথ্যটা না আপনাকে দিয়েছিল? না, এটা আমি সংবাদ কথাটা পাইছি শুনে যে নেন, কথাটা শুনে নেন একটু, এটা কথাটা একটু সংবাদ শুনে নেন, পাইছি। কথাটা হ্যাঁ একটু, ভাই, আমার প্রশ্নটা একটু ভালো করে শুনেন। কাল রাতে আল্লাহ যখন এসে আপনার পাছা মারতেছিল, সেই সময় কি আল্লাহ আপনার কানে ফিস ফিস করে এই কথাটা বলছে, নাকি আপনার কাছে কোনো ভ্যালিড এভিডেন্স আছে? আর যদি 2 নম্বর বিষয় হচ্ছে, যদি এটা সত্য হয় তাতে সমস্যাটা কোথায়? এটা হচ্ছে দুইটা কোশ্চেন, দুইটা কোশ্চেনের উত্তর দেন। ভাই কথা শোনা যায়? হ্যাঁ, সাউন্ড এভিডেন্সটা আগে একটু দেন, তারপর একটু বলেন যে এভিডেন্সটা দিতে পারলে বলবেন যে এটা হইলে সমস্যাটা কোথায়। আর আমি নিশ্চিত আপনার কাছে কোনো এভিডেন্স নাই। আল্লাহ আপনার কালকে রাত্রে আপনার পাছা মারতে মারতে এই তথ্যটা আপনার কানে কানে আল্লাহ বলছে। না, আল্লাহ না হুজুর। হুজুর এখন ওই যে না, ইকবাল ওই সাহেব হুজুর, নাকি হুজুরের দাড়ি ইকবাল সাহেব বড় নাকি তো, ওনাকে, হুজুরকে আল্লাহ বলে ভুল করাটা স্বাভাবিক। হ্যাঁ, নাস্তিক ধোলাই করে ভাই, আপনি একটু এভিডেন্সটা দেন, এভিডেন্সটা। এভিডেন্স তো অহরহ এভিডেন্স আছে বাংলা না না, আপনাকে সেটা যত কোথায় বই ভাই? পড়াইছে, সেটা বাংলা কোথায়? এই ছাত্ররা অহরটা যত বই সেটা পড়াইছে। সেটা কোথায়? ওই এভিডেন্সটা কি ভাই আপনার আপনার ফরেনসিক রিপোর্ট বের করে তারপর বের করা লাগবে? যে আপনার যত হুজুর পুটকি মারছিল, মানে গিমি দিয়ে যেগুলো করছিল আর কি, তাদের কথা বলতেছেন? কিভাবে এভিডেন্সটা কোথায় আপনার ফরেনসিক? এভিডেন্সের অভাব নাই ভাই, এভিডেন্সের অভাব আচ্ছা নাই। ঠিক আছে, অভাব নাই তো ঠিক আছে, কিন্তু আপনি ওই এভিডেন্সটা দেন মানে আমাদেরকে। এরকম এখন এরকম কি জিনিসটা যে আপনি পার্সোনালি 10 জন, এরকম নোংরা এরকমটা কি ভিডিও, ছিল এরকম ভাই? নোংরা ইয়ে ভিডিও ভাইয়া, যদি নাস্তিক দোলা করি ভাই, এরকমটা কি ছিল যে আপনি পার্সোনালি 10 জন নাস্তিককে চিনেন, এর মধ্যে 8 জন এসে আপনাকে হুজুরের খাস কামরায় নিয়ে গেছে, এরকম কি হয়েছে? মানে এছাড়া এভিডেন্সটা কি, মানে আপনার মুখের কথা ছাড়া বাকি এভিডেন্সটা কোথায় নাস্তিক দোলা অথবা করি এমন ভাই? হতে পারে ফারাজ ভাই, ওনার না না, পেছন দিয়ে এত ভিতর আমার কাছে পর্যন্ত তো ঢুকাইছে। ফারাজ ভাই একটু শোনেন, মনে হয় ওনার পিছন দিয়ে এত ভিতর পর্যন্ত ঢুকাইছে, যে এত ভিতর পর্যন্ত সান্দাইছে জিনিসটা, এভিডেন্সটা, যে উনি আর টেনে বের করতে পারতেছে না। এই ব্যাপারটা কি এরকম ভাই? আপনার কি পেছন দিকে অনেক ভিতর ভাই পর্যন্ত ঢুকে একটু গেছে? কথা বলতে দেন, মিউট করে রাখলে কথা কমু কেমনে? এভিডেন্সটা দেন, তারপর আপনাকে অনেক কথা বলতে হবে। এভিডেন্স আপনাদের দুজনেরই তো ভিডিও আছে, আপনার ফারাজ এবং আপনারই তো দুজনের ভিডিও আছে, আপনারা একে বলে কারে? লাগাইতেছেন। আপনারা দুজন দুজন মিলে যে আপনারা এখন লাগাইতেছেন ভিডিওটা ওইটা ছেড়ে দিলে ভিডিও তো আছে? আপনার মনে করেন এখন আমরা দুজন মিলে যে দুজন আপনার আপনার মুখে আর পিছনে দুই জায়গায় যে দিয়েছিলাম, সেটার ভিডিও পেয়ে গেছে। আপনি ভিডিও করছেন এটা? সি সি সি, কেন ভিডিও করছেন ভাই? এটা তো ঠিক করেন নাই, এটা তো আমার প্রাইভেসি লঙ্ঘন করছেন। আমি যখন ফারাজ ভাই, এটা কিন্তু ঠিক না ফারাজ ভাই, এটা আপনি যে এটা ঠিক না ভাই, আসলে ঠিক না। এটা আপনি ফারাজ এরকম ভাই, কাজ করা ঠিক ঠিক হয় না আপনার। ফারাজ ভাই মানে তার উপর আপনি আই আবার রক্ত থট, বের করে দিয়েছিলেন। এখন আমার আপনার ভিডিও টিডিও লাগলে বললেন আমি। নাস্তিক ধরে ভাই, 1 সেকেন্ড ফারাজ ভাই, আপনি আবার রক্তারক্তিও করছিলেন। জিনিসটা কিন্তু ঠিক হয় না, একটু আপনি লুব্রিকেন্ট ব্যবহার করতে পারতেন এই নাস্তিক ধলাই ভাইয়ের সেটাই সাথে। সেটাই ভাই। ভাইয়ের যে সালবা কেমন ভাই? করে এক হয়ে গেছিল ভাই, এটা ভিডিও করে রাখছেন, এটা ভিডিও করে কি করতেন ভাই? আপনি কি মানে রাতের বেলা একা একা দেখতেন? আহা নাস্তিক আমার সালবা করে এক করে দিল, আহা কি মজা, এরকম এই ফ্যান্টাসি ছিল আমি আপনার? কিন্তু আমি কিন্তু রক্তারক্তি করিনি ফারাজ ভাই, আমি কিন্তু ওনার মুখ দিয়ে যেটা করার করেছি। উনি কিন্তু, আপনি কিন্তু রক্তারক্তি করছেন, এটার জন্য দায়ী আপনারা আপনি। কিন্তু কিন্তু কথা হচ্ছে ভাই, মুমিনদের যে অবস্থা, যে ধরেন মুমিন তো মনে করেন মুখ দেখায় মুখ দিয়ে আগে তো ভাই। সরিষার তেল ব্যবহার এখন করছেন যেখানে কি ব্যবহার করছে? কন্ডম ব্যবহার করছে? আচ্ছা ফারাজ ভাই আপনি সরিষার তেল ব্যবহার করছি। আই থট তাহলে ভাই এটা মনে হয় আমি না, আমি তো মনে করেন গিমি ব্যবহার। আচ্ছা আপনি জানেন তাহলে সরিষার তেল আছে, ঠিক আছে, হয়তো আপনি প্রেফার করছিলেন সরিষার তেল। এনিহাউ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কি কি ব্যবহার করছিলেন বলেন? আপনার সাথে ইয়ে করার সময় কি রয়নার তেল ব্যবহার হয়েছিল? এবং ফারাজ হুম। ভিডিওটা আপনি রাতের বেলা যখন, মানে মাঝে মাঝে দেখেন, প্রতি রাতে যখন আপনি আবার স্মৃতি রোমন্থন করেন ভিডিওটা দেখে, তখন কি আপনার খুব ভালো লাগে ভিডিওটা দেখতে, এবং কি কেমন মনে হয়? আচ্ছা চলে গেছেন ফারাজ ভাই, এটা একেবারে শোনা হাগা মুমিন। ঠিক আছে ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই, আপনি লাইভটা শেষ করে দিয়েন। ফারাজ ভাই তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, ওকে। গুড নাইট ভাই। ইকবাল ভাই কি আসবে আর? আসিফ ভাই ইকবাল ভাই মনে হয় না আসবে আজকে আর। তবে আপনি অবশ্যই আজকের শুরুর দিকে লাইভটা কিন্তু শুনেন। হ্যাঁ ফারাজ ভাই, মজা মজা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, যেহেতু এত রেকমেন্ড করতেছেন তাহলে তো শোনাই যায়। ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। ওকে ভাই, গুড নাইট। হ্যাঁ, দিনের পথে আসলে অত্যুচিত করা হয়েছে, আমি শুরু বলবো ভাই। শোনা যাচ্ছে ভাইয়া? জি শোনা যাচ্ছে ভাই, বলুন। দাওয়াতি ছড়া ছড়া একটু ছিল। ক্লিয়ারলি বলতে হবে, একটু ক্লিয়ারলি বলতে হবে ভাইয়া। এখন এখন ঠিক আছে? না এখনো ঠিক নেই, আচ্ছা আচ্ছা। একটু জোরে বলতে হবে, একটু জোরে বলুন। আচ্ছা, ওই একটা দাওয়াতি ছড়া ছিল আর কি, 14 শব্দের, ওইটা একটু আপনাকে শোনাতে চাচ্ছি। ওকে শিওর।
এটা এই ছড়াটার নাম হচ্ছে নিমন্ত্রণ। ওকে। দাওয়াত দিলেই আসতে হবে, কাটবো নুনু ধরে, ফেরত গেলেই ধরবো তোকে, কল্লা নেব ছিঁড়ে। শেষ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুবই সুন্দর হয়েছে ভাই। আর আর কি কিছু বলবেন? না, ঠিক আছে। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। তাহলে এনি হাউ, কবির আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি একটু বলুন। কবির বলুন ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো। শোনা যাচ্ছে ভাই, না, আপনাকে এমনি বলুন। এমনি আমি ওই ইকবাল ভাইকে দেখলাম, তো ওনার সাথে একটু আলোচনা করতে ও চাইছিলাম, আচ্ছা, অসুবিধা নেই। আপনি কি সেই কবির? কি অবস্থা আপনার? আপনি তো গায়েব হয়ে গেছেন, আছেন কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ব্রো আছি। আপনার আর নেট ঠিক হলো না, এমনকি ফ্যামিলির সাথে যোগাযোগ করছেন? ফ্যামিলির সাথে যোগাযোগ করেছেন? ফ্যামিলির কাছে ফেরত গেছেন? ফ্যামিলি মানে বুঝলাম না ভাই। আই থট আপনি আপনার ফ্যামিলি থেকে ডিটাচড থাকছেন। হ্যাঁ, আমি আম্মুর সাথে আছি এখন। আপনি আপনার মার সাথে আছেন। আপনার হ্যাঁ, আমি ফ্যামিলি সবাই ভালো আছে? আমরা এখন আপাতত আছি, বাট জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো মায়ের কথা শুনতেছেন ঠিক ফারাজ মতো? ভাই, আমি জাস্ট একটা প্রশ্নই করবো আপনার কাছে। দাঁড়ান, আপনি আপনার মায়ের কথা শুনতেছেন হ্যাঁ ঠিক জি জি মতো? শুনতেছি। ভাই দেখেন, বয়স হ্যাঁ হ্যাঁ, হয়েছে। শোনার চেষ্টা করি। শুনেন ভাই, বয়স হয়েছে আপনার, বহুত বয়স হয়েছে। বাপ মায়ের বয়স অনেক বেড়ে গেছে, ঠিক আছে? কথা শুনে বোঝা যায় আপনার যে আপনি মোটামুটি অ্যাডাল্ট, আপনার বাপ মায়ের মোটামুটি বয়স হয়ে গেছে। এখন কিন্তু এইগুলা করার সময় না। জীবন বহুত কঠিন, মাথা ঠান্ডা করে টাফ হইতে হবে। জীবনের জন্য যুদ্ধ করতে হবে, বুঝতে পারছেন ভাই? না, আমি তো কমাই দিছি, দেখেন আমি অনলাইনে এগুলো মনে করেন অনলাইনে আসা এই বিষয়গুলো কমাই দিছি। কমাই দিচ্ছেন, কংগ্রাচুলেশন, কমাই দিচ্ছেন, বাট আপনি নিজেও জানেন আপনার ডেভেলপমেন্টের জন্য আরো অনেক কিছু দরকার, তাই না? আরো অনেক ফোকাস দরকার, আরো অনেক পরিবর্তন দরকার না কবি সাহেব? কিন্তু দরকার, কিন্তু আপনাদের জন্য তো চিন্তা হয়, আপনারা ধরেন হঠাৎ করে মরে গেল তো জাহান্নামে যাবেন না, আপনাদের সাথে একটু আরে ধরেন। এত দুনিয়াদারি নিজের ঘরের মায়ের নিয়ে চিন্তা করেন ভাই, এত দুনিয়াদারি চিন্তা করার দরকার নেই তো। পার্সোনালি ধরেন আমার বেশিরভাগ নাস্তিক, ফর এক্সাম্পল ধরেন বেশিরভাগ নাস্তিক, তাদের জন্য আপনি চিন্তা করতেন একটা কথা ছিল, বাট আপনি আপনার ফ্যামিলিকে তো হ্যাপি রাখেন নাই কবি ভাই। আই ডোন্ট ওয়ান্ট টু অফেন্ড ইউ, বাট আই এম ওয়ারিং অ্যাবাউট ইউর মাদার। আপনি তো ফ্যামিলিকে তো খুশি রাখেন নাই। ইউ শুড ফোকাস অন ইউর ফ্যামিলি। আমি আপনাকে আমার একটু ছোট ভাই হিসাবেই বলতেছি, মানে আমি আপনাকে হিউমিলিয়েট করেও না, আপনি আমার বয়সে কম ছোটই হবেন, বাট ওই হিউমিলিয়েট করে ছোট ভাই এটাও বলতেছি না, আপন ছোট ভাইয়ের মতোই ছোট ভাই হিসেবে বলতেছি যে না না, ইউ ঠিক শুড, আছে, বুঝছি। বুঝে গেছে? ঠিক আছে, একটু ডেভেলপমেন্ট আনেন, ঠিক আছে? ওকে ঠিক আছে, থ্যাংক আর ইউ। আন্টির সালাম টালাম দিন, ওকে ঠিক আছে? ঠিক আছে। আপনার Okay, কিছু বলা থাকলে বলতে পারেন, সমস্যা নেই। কিছু বলার আছে আপনার? না না, আমি জাস্ট বলবো আমার পজিশনটা বা আমার সাইকোলজি নিয়ে একটু বলি। আমি সবসময় অ্যান্টি ট্রেডিশনালিস্ট। আমি ট্রেডিশনাল কোনো কিছু মানে ইসলামও যে আমি মানি, আমি কিন্তু ট্রেডিশনাল ইসলামটা মানি না, এটা আপনারা জানেন। তো এখন অ্যান্টি মানে কারণ এক্সট্রাঅর্ডিনারি, আমি একটা আমার ফিলোসফি হচ্ছে আপনাকে যদি এক্সট্রাঅর্ডিনারি হইতে হয় আপনাকে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে এবং অর্ডিনারি থেকে একটু এক্সট্রা কিছু করতে হবে। সেটা করতে গিয়ে আমি অনেক কিছু হারাইছি। সব করেন ভাই, বাট নট বাই স্যাক্রিফাইসিং ইয়ার ফ্যামিলি। করেন আপনি, এটা করেন, আমি আপনার মানা করতেছি না করতে। ফ্যামিলিটাকে ধরে রেখে তারপরে করেন। না, আপনিও তো অ্যাক্টিভিজম করতেছেন ভাই, এটা কি আপনার প্রফেশন থেকে না প্যাশন থেকে? এটা তো আপনার প্যাশনের জায়গা থেকে না, প্রতিদিন আমি লাইভে আমার প্যাশন আসতেছেন। থেকেই করতেছি, আমারও পার্সোনাল লাইফে অনেক লস হয়েছে, হ্যাঁ? ওই সেন্স থেকে বলতেছি যে ভুলগুলো আমি করছি নেসেসারিলি না, সেই ভুল আপনার করা উচিত, তাই না? না না, ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি রাত হয়ে গেছে তো আজকে। ভুল করি নাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই, Okay, ঠিক আছে। পরবর্তীতে আবার কথা হবে। Okay. ভালো ছেলে, বাট একটু বেশি ইমোশনাল। এনি হোক,